আমাদের বিশ্বাসের আদিপিতা অব্রাহাম। আমাদের মতো সাধারণ মানুষ থেকে কিভাবে অব্রাহাম আদিপিতা হলেন সেই বিষয়ে জানব। আজকের এই বিষয় অব্রাহামের যাত্রা এবং আহ্বান। মসির পঞ্চপুস্তকে প্রভু যীশু এই আলোচনায় আমরা আজকে চতুর্দশ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমরা আজকে চতুর্দশ পর্বে উপস্থিত হয়েছি, কিন্তু ত্রয়োদশ পর্বের শেষ অংশটি থেকে শুরু করি। এখানে ঈশ্বর বলেছেন যে নোহ 3 পুত্রকে আশীর্বাদ করেছেন, আর সেই পুত্রদের মধ্যে থেকে পৃথিবী পরিপূর্ণ হয়েছে, যা আমরা 9 অধ্যায় 18 পদ এবং 19 পদে পেয়েছিলাম। এরপর যদি আমরা বাইবেলের পৃষ্ঠা উল্টাই, দেখব 10 অধ্যায় নোহের বংশের বিশাল বিবরণ দেয়া আছে। আর এত বংশ সেখান থেকে নোহ থেকে উৎপন্ন হয়েছিলেন, আমরা যদি পড়ি বোর হয়ে যাব। তো আমি খুব ছোট্ট করে একটুখানি বলে নিই, এই নোহ থেকে 70টি জাতি উৎপন্ন হয়েছিল। ভাবতে পারো, 70 জাতি এক মানুষ থেকে উৎপন্ন হয়েছে, আর তারাই পৃথিবীতে বসবাস করছিল, আর আমরা তাদেরই কোনো এক ছেলের বংশধর। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে মনোনীত করেছেন। এবার দেখো, যদি আমরা আরও এগিয়ে যাই, তাহলে বাইবেল দেখবে একটি সমস্ত এই 70টা জাতিকে ছেড়ে দিয়ে একটি বংশের পিছু নিয়েছে। অর্থাৎ ঈশ্বর যে পূর্ব পরিকল্পনা করেছিলেন আর মানুষের মুক্তির জন্য একটি বংশকে তিনি তৈরি করতে চাইছিলেন, একটি জাতিকে তিনি মনোনীত করতে চাইছিলেন, ঈশ্বর ঠিক তার পরিকল্পনা মাফিক তিনি পথ বেছে নিলেন এবং বাইবেলও সেই পরিকল্পনার পিছনে পিছনে চললেন। আদি পুস্তক 11 অধ্যায় 10 থেকে পাওয়া যায় শেমের বংশের বিবরণ। শেমের বংশের বিবরণ অর্থাৎ নোহের যে 2টি পুত্র ছিল, সেই পুত্র দুটিকে যেন বাইবেল জেনে বুঝে একটু অ্যাভয়েড করছে, কিন্তু সেটাও চিরদিনের জন্য নয়, কিছু দিনের জন্য। আবার তারা এই মেন বংশের সঙ্গে জুড়বে, কিন্তু কবে? যখন ঈশ্বর তার ভবিষ্যৎবাণী পূর্ণ করবেন, যখন সেই আশীর্বাদ শেমের মধ্যে দিয়ে আরও সমস্ত জগতে ছড়িয়ে পড়বে, তখন ওই জাতিগুলো এসে আবার মেন স্ট্রিমে যোগ হয়ে যাবে। তো এবার আমরা যদি আদি পুস্তক তার 11 অধ্যায় 31 পদটা তোমাকে একটু পড়তে বলছি। না সরি, 31 পদের আগে 24 পদটা 25 পদটা আগে পড়ো, আর তারপর 31 পদটা পড়ো। নাহর 29 বৎসর বয়সে তেরহের জন্ম দিলেন। তেরহের জন্ম দিলে পর নাহর 119 বৎসর জীবৎ থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন। এবার 31 পদটা পড়ো। আর তেরহ আপন পুত্র অব্রামকে ও হারনের পুত্র আপন পৌত্র লোটকে এবং অব্রামের স্ত্রী নারী নাম্নী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন, আর হারন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন। এখানে আমরা তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় যে অব্রাহাম তাকে পেলাম। সেই অব্রাহাম হচ্ছে আমাদের বিশ্বাসের আদিপিতা, কিন্তু সেই অব্রাহাম কোথা থেকে এলেন? সেই শেমের বংশ থেকে অব্রাহাম এলেন, অর্থাৎ শেম যে নোহের ছেলে, সেইটা থেকে অব্রাহাম এলেন। সেই নোহ থেকে আর তেরহ পর্যন্ত 10ম পুরুষ, আর অব্রাহাম 11 নম্বর বংশধর। তো এই অব্রাহাম কলদীয়দের দেশে বাস করতেন। এটা আমরা কোথায় পাই? এখন একবার পেলাম 11 অধ্যায়, আরও পাই প্রেরিত তার 7 অধ্যায়, যখন স্তিফান তা এই বর্ণনাটি করছেন যে কোথা থেকে এই ইসরায়েল জাতির উৎপত্তি হয়েছে। সেখানে গিয়ে আমরা বিস্তারিত বর্ণনা পাই যে অব্রাহাম উর দেশের বাসিন্দা। প্রথমে এই উর দেশ সম্বন্ধে আর অব্রাহামের সেই বসতি সম্বন্ধে একটু কথা বলে নেওয়া যাক। এই ঐতিহাসিক তথ্যগুলো আমি জোগাড় করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। উর দেশটা হচ্ছে বর্তমানে ইরাকের দক্ষিণে ইউফ্রেটিস নদীর কাছে এই উর নগরটি, আর এটি কলদীয়দের দেশে অবস্থিত। এটা আগেই এই বাইবেল আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই নগরটির বর্তমান নাম হচ্ছে টেল এল মুকাইয়ার, আর এর ভৌগোলিক অবস্থান
ভীষণ ইন্টারেস্টিং। পারস্য সাগরের কাছে ইউফ্রেটিস নদীর একটি শাখায় এই নগরটি গড়ে উঠেছে। এর গুরুত্ব হচ্ছে প্রাচীন ইতিহাসে সভ্যতার আতুর ঘর হিসাবে এই উর শহরটিকে ধরা হয়, আর এই উর শহরটি প্রধান বাণিজ্যিক শহরও বটে। তো তোমরা তাহলে দেখলে যে অব্রাহাম কোথায় বসবাস করতেন। এমন একটি নগরে যেখানে যাকে সভ্যতার আতুর ঘর বলা হয়, বাণিজ্যিক প্রধান স্থল বলা হয়। আর অব্রাহামের যদি পৈতৃক ব্যবসা বা বিষয় আশয় সম্বন্ধে তোমরা জানতে চাও, আমি তো পরিষ্কারভাবে বলতে পারবো না, কারণ বাইবেলে লিপিবদ্ধ করা নেই, কিন্তু পরবর্তীকালে অব্রাহামের সম্পত্তির বহর দেখে তোমরা বুঝতেই পারো যে সেখানে সেই উর দেশে তার কীরকম প্রতিপত্তি আর সম্পত্তি ছিল। এবার যদি আমরা চলে যাই যিহোশীয় পুস্তকের তার 24 অধ্যায় 2 পদে, সেখানে দেখব যে অব্রাহাম এবং তার বংশ, তার পরিবার অর্থাৎ তেরহ মূর্তি পূজক ছিলেন, আর অব্রাহাম সেই বংশের ছেলে। তো এই মূর্তি পূজকের দেশ থেকে ঈশ্বর অব্রাহামকে তুলে নিয়ে এলেন। কোথায় তুলে তা কি বললেন ঈশ্বর? এবার আমরা 12 অধ্যায় একটু পাঠ করি, তাহলে আমাদের কাছে আরেকটু পরিষ্কার হবে। পড়ো। সদাপ্রভু অব্রামকে কহিলেন, তুমি আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব। তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। ব্যাস, এই পর্যন্তই আমাদের যথেষ্ট। ঈশ্বর পরিষ্কার করে অব্রাহামকে বললেন যে আমি যে দেশ দেখাই সেই দেশে চলো। একটা কল্পনা করো, তোমরা মনে করো যে কেউ তার নিজের দেশে সেটেল আর সুন্দর একটা ব্যবসা করছে বা চাকরি করছে, তার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে, মানে পুরো ভরা সংসার, কোনো অভাব অভিযোগ কিছু নেই। এই রকম একটা অবস্থা থেকে হঠাৎ করে তাকে যদি একদিন বলা হয় চলো আমি যে দেশ দেখাই সেই দেশে চলো, আমাদের উত্তর কি হবে? সমস্ত যা কিছু আছে এখানে পরিষ্কারভাবে বলা আছে, আপন দেশ জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করে আমি যে দেশ দেখাই সেই দেশে চলো। অব্রাহামকে এই কথা ঈশ্বর বললেন, সব পরিত্যাগ করে, সব ফেলে রাখতে পিছনে, আর চলো। আর অব্রাহাম চললেন। ভেবে দেখো, যদি এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটতো আমরা কি উত্তর দিতাম? যেতে পারতাম না। কিন্তু অব্রাহাম আমাদের, তথাপি অব্রাহামের মতন আমরা কেউ ধনী নই, আমাদের আত্মিক স্তর অব্রাহামের মতন নয়, কিচ্ছু অব্রাহামের সঙ্গে আমাদের তুলনা চলে না, তথাপি আমরা যেতে পারতাম না। আর এখানে এবার ওখানের অবস্থাটা, ওই সিনটা ভাবার চেষ্টা করো। অব্রাহাম হঠাৎ একদিন বাক্স প্যাটরা সমস্ত গুছিয়ে বাবাকে আর ভাইপো লোট আর স্ত্রী সারিকে নিয়ে বাড়ি জমালেন। পাশের লোকেরা জিজ্ঞাসা করছে অব্রাহাম কোথায় চললে? জানি না। ঈশ্বর তখনও তাকে বলেনি কোথায় নিয়ে যাচ্ছি। এখনের মতো গুগল ম্যাপ নেই, এআই নেই যে কাউকে জিজ্ঞেস করে জানতে পারি। ঈশ্বর ততক্ষণে প্রকাশই করেননি যে কোথায় তাকে নিয়ে যাচ্ছে, শুধু বলেছে যে দেশ দেখাই। এইটুকু বাক্যের উপরে ভরসা করে অব্রাহামের যাত্রা শুরু, যে আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। এবার প্রশ্ন, দুটো প্রশ্ন, ঈশ্বর অব্রাহামকেই বাঁচলেন কেন? আর অব্রাহামও এই বাক্য উপরে ভরসাই বা করলেন কেন? দুটো বিষয়, দুটো প্রশ্ন আমাদের কাছে। প্রথম বলি, ঈশ্বর অব্রাহামকে বাঁচলেন কেন? বাইবেল এখানে সেই উত্তর পরিষ্কারভাবে দেয় না, কিন্তু যিহুদি ঐতিহাসিক জোসিফারের কাহিনী থেকে আমরা পাই যে অব্রাহাম ঈশ্বরকে খুঁজছিলেন। আমি বললাম যে বাইবেলে লেখা আছে, কোথায় যিহোশীয় তার 24 অধ্যায় 2 পদে লেখা আছে যে অব্রাহাম মূর্তি পূজকদের দেশ থেকে বেরিয়ে এলেন, অর্থাৎ সেখানে সমস্ত মানুষ মূর্তি পূজা করছিল। আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি
যে নোহের নোহের পরে প্রায় 292 বছর থেকে 350 বছরের মধ্যেই অব্রাহামের জন্ম। আর নোহ জলপ্লাবনের পরে আমরা জানি মারা গেছিল কত বছর পরে, 350 বছর পরে, অর্থাৎ যখন অব্রাহামের জন্ম হয় তখন নোহ বেঁচে ছিলেন। এই ইনফরমেশনটুকু আমিও জোগাড় করেছি। তো অব্রাহাম ঈশ্বরকে খুঁজছিলেন, ওখানে অনেক ঈশ্বর ছিল, প্রচুর ঈশ্বর, আর সেই সমস্ত ঈশ্বরের মধ্যে থেকে আসল সর্বশক্তিমান ঈশ্বর, সৃষ্টিকর্তা ঈশ্বরকে অব্রাহাম খুঁজে চলেছিল। অব্রাহামের মন সদা সর্বদা খুঁজে চলেছিল ঈশ্বরকে। সেই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর, যিনি হৃদয়ের পরীক্ষা করেন, যিনি হৃদয় দর্শন করেন, তিনি অব্রাহামের সামনে উপস্থিত হলেন। তার কণ্ঠ ভেসে এলো, অব্রাহাম, তোমার সমস্ত জ্ঞাতি কুটুম্ব, পৈতৃক বাটি সব কিছু ছেড়ে তুমি আমার সঙ্গে চলো। অব্রাহাম ঈশ্বরকে খুঁজছিলেন বলে ঈশ্বর অব্রাহামের কাছে প্রকাশিত হলেন। আর একটি মজার কথা জানো, শুধু অব্রাহাম যে ঈশ্বরকে খুঁজছিল বিষয়টি এটা নয়, ঈশ্বরও এমন একজন মানুষকে খুঁজছিলেন যে একেবারে পূর্ণ আনুগত্যে ঈশ্বরের সঙ্গে গমনাগমন করবে। ঈশ্বরও খুঁজছিলেন, দুই পক্ষেরই অন্বেষণ এক ছিল। এই জন্য ঈশ্বর অব্রাহামকে একেবারে মনোনীত করলেন। তখন পৃথিবীতে খুব কম জনসংখ্যা ছিল না, প্রায় 2 কোটি মতো। মানে আমরা সেই অর্থে, বাইবেল আমাদের যে অর্থে পৃথিবীকে দেখায়, তখন তো আমেরিকা এইসব আবিষ্কার হয়নি। তো বাইবেলে যতদূর পৃথিবীর বিস্তৃতি দেখা যায়, সেই অনুযায়ী প্রায় 2 কোটি লোক ছিল। সে 2 কোটি মানুষের মধ্যে অব্রাহাম একমাত্র সেই কণ্ঠস্বর শুনল, একমাত্র অব্রাহাম। কারণটা আমি বললাম তোমাদের, অব্রাহামের মধ্যে একেবারে বিশ্বাস আর আস্থা, এই দুটো ভরে ছিল। একেবারে পূর্ণ আনুগত্য অব্রাহামের মধ্যে দেখা যায়, এবং দ্বিধাহীনভাবে ঈশ্বরের বাক্যকে মেনে নেয়া। তখনও কিন্তু ঈশ্বর বলেনি যে আমি তোমাকে কোন দেশে নিয়ে যাচ্ছি, শুধু বলেছে যে দেশ দেখাই সেই দেশে চলো। আমরা যখন 22 অধ্যায় পড়তে এগিয়ে যাব, তখন দেখবে সেখানে ঈশ্বর অব্রাহামকে বলছেন যে আমি তোমাকে যে দেশ দেখাই সেই দেশে তুমি তোমার পুত্রকে বলি দাও। সেখানেও ঈশ্বর পরিষ্কার করে বলছেন না যে অমুক দেশের অমুক পাহাড়ে তুমি বলি দাও। এখানেও ঈশ্বর অব্রাহামকে পরিষ্কার করে বলছেন না কোন দেশে নিয়ে যাব, সেটা কত দূর, সেটা কতটা সুজলা সুফলা, এই দেশ থেকে কতটা উন্নত বা অবনত, কিচ্ছু ঈশ্বর বর্ণনা করছেন না। শুধু ঈশ্বর বলছেন আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। যদি তুমি চলো, তার পরের আশীর্বাদগুলো, যদি তুমি আমার সেই বাক্যের উপরে ভরসা করো, তবে এর পরে 2 পদ থেকে সেই আশীর্বাদগুলো আমি তোমাকে করব। 3টে আশীর্বাদ, এবং এই 3টে আশীর্বাদই পৃথিবীর চেহারা বদলে দিবে। 1, তোমাকে আমি সেই দেশ দেব, 2, মহাজাতি করব, আর 3, তোমা হইতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের মাস্টার প্ল্যান কোনো কিছুর বিনিময়েই পরিবর্তন হয় না, বা থেমে যায় না, বা সেটা অন্য কোনো পথ ধারণ করে না। ঈশ্বরের পরিকল্পনা ছিল তিনি সমগ্র মানুষের কাছে পরিত্রাণ পাঠাবেন, আর তিনি অব্রাহামকে খুঁজে পেলেন, আর অব্রাহামের মধ্যে দিয়ে ঈশ্বর এবার এগিয়ে চলবেন। আমরা একেবারে এই 11 অধ্যায় 24 পদ থেকে আর 25 অধ্যায় পর্যন্ত শুধু অব্রাহামকেই পাবো। সেখানে আমরা দেখব তার ওঠা পড়া সব কিছু আমরা দেখব। এবার আমরা দেখি যে অব্রাহাম কি করলেন। প্রথমে ঈশ্বরের আহ্বান পেলেন, আর তারপরে অব্রাহাম কি করলেন, ঈশ্বরের আশীর্বাদের কথাগুলো জানলেন। এবার অব্রাহাম কি করলেন, 4 পদ থেকে লেখা আছে যে, আমি বারবার এখানে অব্রাহাম বলে যাচ্ছি, আর কিন্তু অব্রাহামের পৈতৃক নাম ছিল অব্রাম, অব্রাহাম নয়, অব্রাম। এই অব্রাম ঈশ্বরের বাক্য অনুসারে যাত্রা করলেন। এবার কোথায় যাত্রা করলেন? তিনি যাত্রা করলেন, আর অব্রাহামের এই যাত্রার পথটা যেন তোমরা ম্যাপে দেখবে ভীষণ সুন্দর, পুরো এরকম চন্দ্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতির তোমরা দেখতে পাবে যে অব্রাহামের যাত্রা। কোথায় যাত্রা করলেন? হারন থেকে উড়ে এলেন, উড়ে এসে এখানে আছে একেবারে পাকাপোক্তভাবে অব্রাহাম বসতি স্থাপন করে দিল।
অথচ ঈশ্বর কোথায় তাকে যেতে বলেছিল সেটা পরিষ্কার নয়। আর এই যাত্রা পথে ঈশ্বর একবারও তার সঙ্গে আলাপ করলেন না। এই যাত্রাপথের দীর্ঘতা কতটা আমি তোমাদের একটু বলি, তোমরা অবাক হয়ে যাবে। উর থেকে হারনের দূরত্ব হচ্ছে 600 থেকে 700 মাইল বা 960 থেকে 1100 কিলোমিটার। এই দীর্ঘ পথে ঈশ্বর একবারও অব্রাহামের সঙ্গে আলাপ করেনি, আর বলেও নি যে কোথায় থামতে হবে, কোথায় যেতে হবে। কিন্তু অব্রাহাম ওখানে কোন না জানা কারণে ওখানে বসতি তিনি স্থাপন করেছিলেন আমি জানি না, কিন্তু ওখানে তিনি বসতি স্থাপন করলেন। হয়তো ঈশ্বর দেখতে চাইছিলেন যে সেই কণ্ঠস্বর আর যদি অব্রাহামের কাছে না আসে তিনি কতদূর এগিয়ে যেতে পারেন। কিন্তু অব্রাহাম সেখানে বসতি স্থাপন করলেন। কতদিন পর্যন্ত থাকলেন? যতদিন না পিতার মৃত্যু হলো ততদিন পর্যন্ত থাকলেন। আর এর পরে একটা খুব সুন্দর বিষয়, আমরা যদি প্রেরিত তার 7 অধ্যায় চলে যাই, দেখব সেখানে ঈশ্বরের টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা পাবো। অব্রাহাম প্রথম থেকে, এর আগে অব্রাহাম ঈশ্বরকে চিনতেন না, আর ঈশ্বরকে অব্রাহাম জানতেন না, কিন্তু অনেক ঈশ্বরের মধ্যে সেই ঈশ্বরের প্রতিজ্ঞা যে বিশ্বাসযোগ্য এবং তার কানে এবং হৃদয়ে সেটা বেজেছিল আর ভরসা করার যোগ্য বলে মনে হয়েছিল। আর ঈশ্বর যা বলেছিলেন তিনি যে তাই করবেন এটা অব্রাহাম বিশ্বাস করে সেই বাক্যের পিছনে তিনি গিয়েছিলেন। অথচ এখানে কি সুন্দর লেখা আছে, দেখো 7 অধ্যায় 2 পদে লেখা আছে যে আমাদের পিতা অব্রাহাম হারনে বসতি করার পূর্বে, অর্থাৎ যখন মেসোপটেমিয়া বা উর দেশে ছিলেন, সেই সময় ঈশ্বর তাকে দর্শন দিয়ে বলেছিলেন তুমি স্বদেশ আর স্বজাতি হইতে নিজের জ্ঞাতি কুটুম্ব থেকে বের হও। আর এখানে এই ভাষাটা লক্ষ্য করো, যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। কি সুন্দর করে ঈশ্বর বলছেন যে চলো, অর্থাৎ আমি যাব তোমার সঙ্গে। ভাষাটা খেয়াল করো, চলো আমি যাব। যখন উড়ে ছিল তখন ঈশ্বর বলছেন চলো আমি তোমার সঙ্গে যাব। এই জন্য অব্রাহামকে সেই দেশের নকশা আগে থেকে দেখানোর বা প্রয়োজন পড়েনি, কারণ ঈশ্বর তার সঙ্গে সঙ্গে অদৃশ্যভাবে চলেছিলেন। কিন্তু হারনে এসে যখন অব্রাহাম সেটেল হয়ে গেল না, তখনের ভাষাটা শোনো। ঈশ্বর বলছেন যে বাহির হও, আর চলো নয়। এরপরে ঈশ্বর বলছেন বাহির হও, অর্থাৎ ঈশ্বরের টোন চেঞ্জ হয়ে গেছে। ঈশ্বরের এই টোন, ঈশ্বরের উপরে সম্পূর্ণ আমাদের নির্ভরতা থাকলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন, এটাই তিনি আমাদেরকে দেখাচ্ছেন। এবার অব্রাহাম সেই হারন থেকে বেরিয়ে এলো। হারন থেকে বেরিয়ে কোথায় এবার তিনি বসতি চললেন? তিনি কনান দেশে এসে উপস্থিত হলেন। এই হারন থেকে আর কনানের যাত্রাপথের দৈর্ঘ্যটা আমি একটু তোমাদেরকে বলে দিই। কনান থেকে আর হারনের পথের দৈর্ঘ্য হচ্ছে 400 মাইল বা 640 কিলোমিটার। অর্থাৎ অব্রাহামের এই গোটা পথের জার্নিটা ছিল 1500 মাইল বা 2400 কিলোমিটার। বুঝতে পারছো কি দীর্ঘ পথ অব্রাহাম পাড়ি দিয়েছিল? আর এই দীর্ঘ পথে ঈশ্বর তার সঙ্গে ছিলেন। অব্রাহামের এই শুধু যে ভৌগোলিক অবস্থান ঘটেছিল তা নয়, এক জায়গা থেকে অন্য জায়গায় অব্রাহাম এসে উপস্থিত হয়েছিল তা নয়, অব্রাহামের আত্মিক উন্নতিও ঘটেছিল। তিনি প্রথমে ঈশ্বরের রব, তারপরে ঈশ্বরের দর্শন। এইভাবে অব্রাহাম উন্নত থেকে উন্নত স্থানে এসে উপস্থিত হয়েছিলেন। এবার এই অব্রাহামের এই ভৌগোলিক স্থান পরিবর্তনের সঙ্গে না আমাদের আত্মিক জীবনের স্থান পরিবর্তনও আমরা দেখতে পাই। এই জন্য অব্রাহাম আমাদের বিশ্বাসের আদি পিতা, আমরা তার বিশ্বাসের আদি সন্তান। এই জন্য, কারণ আমরাও যা দেখিনি শুধু ঈশ্বরের আদেশে। অব্রাহাম সে দেশ দেখেনি, শুধু আদেশ পেয়েছিল, শুধু একটা স্বর কানে এসেছিল, আর সেই স্বরের পিছনে অজানা অজানা দেশের উদ্দেশ্যে পাড়ি জন্মেছিল। বর্তমান সমাজের বিশ্বাসীরাও, আমরাও, বাইবেল বলে চক্ষু যাহা দেখে নাই, কর্ণ যাহা শুনে নাই, মনুষ্যের হৃদয় আকাশে যাহা উদিত হয় নাই, সেই রকম এক দেশের উদ্দেশ্যে আমাদের জগতের সমস্ত লালসা মোহ মায়া ছেড়ে আমরা সেখানে সেই পথের উদ্দেশ্যে পাড়ি দিই। অব্রাহামের সেই প্রতিশ্রুতির উপরে সম্পূর্ণ ভরসা ছিল। একবারও অব্রাহাম টলে যায়নি। তথাপি মাঝখানে যে কনানের বসতি, এর কারণ আমার কাছেও পরিষ্কার নয় এবং বাইবেলও বলে না। তো অব্রাহাম কি করলেন? ঈশ্বরের উপরে সম্পূর্ণ আস্থা রাখলেন আর ঈশ্বরের দেখানো পথে অব্রাহাম পাড়ি দিলেন। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা আমরাও সেই প্রভু যিশুর
সেই আত্মবলিদানে সম্পূর্ণ আস্থা রাখি এবং সেই পথে পদার্পণ করি। দৃঢ় নিশ্চয়তা অব্রাহাম সেই কণ্ঠস্বরের মধ্যে খুঁজে নিয়েছিলেন এবং তাতে ভরসা করেছিলেন। আমরাও তো সেই ক্রুশের উপরে সেচিত রক্তে আমাদের দৃঢ় নিশ্চয়তা খুঁজে নিই যে আমরা ওই রক্তেই ধৌত হব। আমাদের সমস্ত কালিমা মুছে যাবে, ধুয়ে যাবে। তার ধার্মিকতার বস্ত্রে আমরা নিজেদেরকে সেই খ্রিস্টের সামনে এনে দাঁড় করাতে পারবো। আর অব্রাহাম বিশ্বাসে ধার্মিক গণিত হলেন, আমরাও খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাসে পরিত্রাণ পাই। আর একটি কথা না বললেই নয়, অব্রাহামের জীবনের এই বিশ্বাসের জার্নিংয়ের মধ্যেও যে কম পরীক্ষা এসেছিল তা নয়। প্রতি পদে পদে অব্রাহামকে পরীক্ষা দিতে হয়েছে এবং প্রতি পদে পদে তার আত্মিক উন্নতি ঘটেছে। আমাদেরও খ্রিস্ট বিশ্বাসীদের আজকে এই সমাজে প্রতি পদে পদে পরীক্ষা দিতে হয়, তবেই না আমরা উন্নত হচ্ছি কিনা নিজেরা বুঝতে পারি এবং ঈশ্বরের কাছেও আমরা সেইভাবে আরেক ধাপ করে এগিয়ে যাই। আর অব্রাহামের কাছে বংশের প্রতিজ্ঞা ছিল। অব্রাহামের কাছে বলা হয়েছিল, তোমার মধ্যে দিয়ে সমস্ত ভূমণ্ডল আশীর্বাদ প্রাপ্ত হবে। এ প্রতিজ্ঞা ছোট্ট নয়, এটাই সেই প্রভু যিশুর আসার প্রতিজ্ঞা। ঈশ্বর আর একবার আমাদের কাছে খোলসা করে দিচ্ছেন। তিনি যেন ঘোষণা করছেন, যদি তুমি আমার আজ্ঞা পালন করো, তোমার মধ্যে দিয়ে সমস্ত পৃথিবী আশীর্বাদ প্রাপ্ত হবে। আর আজকেও আমাদের কাছে ঈশ্বরের সেই প্রতিজ্ঞা এবং সেই পরিচয় আমরা বহন করতে পারি যে আমরা যদি সুসমাচার প্রচার করি, আমাদের সেবা ভালোবাসার মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ আশীর্বাদের আকর হবে। আমরা তো আশীর্বাদ প্রাপ্ত হবই, আমাদের মধ্যে দিয়ে আরও সমস্ত মানুষ আশীর্বাদ পাবে। আজকে অব্রাহামের জার্নি এবং আমাদের আত্মিক জার্নি এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আসব। নমস্কার।